নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো স্ত্রী বশীকরণ 21টি কার্যকরী মন্ত্র পর্ব 3। চলুন তাহলে শুরু করা যাক। স্ত্রী বশীকরণ মন্ত্র 15। মন্ত্র যা আমিন যা ফামিন হমারে দিল মে ফলানি কা দিল মিলাদে। বিদ্রোহ। উক্ত মন্ত্রে ফলানি শব্দের স্থলে যে নারীকে বশীভূত করতে হবে তার নাম বলতে হবে। বৃহস্পতিবার দিন উক্ত মন্ত্র 10,000 বার জপ করলে সিদ্ধ হয়। এবার যাকে বশ করতে হবে তাকে আগুনের কাছে নিজের সামনে বসাবে। এবার গুগ্গুল লোবাম ধুনা হাতে নিয়ে সেই নারীকে দেখাবে। তারপর পূর্বোক্ত সিদ্ধ মন্ত্র উচ্চারণ করতে করতে আগুনে দিবে। 21 বার এইভাবে করতে হবে এবং 7 দিন, 14 দিন বা 21 দিন পর্যন্ত এই ক্রিয়া করবে। তাহলে উক্ত দিনের মধ্যে সেই নারী বশীভূত হবে। এই মন্ত্র দ্বারা ও প্রক্রিয়ার দ্বারা পুরুষকেও বশ করা যায়। তবে মন্ত্রে যেখানে ফলানি শব্দ আছে সেখানে পুরুষের নাম বলতে হবে। স্ত্রী বশীকরণ মন্ত্র 16। মন্ত্র ওং হং সাহা। সিদ্ধযোগ শুভ মুহূর্ত বা পর্বদিনে উক্ত মন্ত্র 1000 জপ করলে মন্ত্র সিদ্ধ হয়। কালো বিষ্ণু তন্ত্রায় মূল প্রাণের মধ্যে দিয়ে পানটিকে উক্ত মন্ত্রে 7 বার অভিমন্ত্রিত করে খাওয়ালে সেই নারী বশীভূত হয়। স্ত্রী বশীকরণ মন্ত্র 17। মন্ত্র ও পিশাচ রূপিণ্য লিঙ্গ পরিচুম্বয়েত নাগং বিসিঞ্জয়েত। উক্ত মন্ত্র 10,000 জপ করলে মন্ত্র সিদ্ধ হবে। উপরোক্ত মন্ত্র জপ করতে করতে 21 বার মুখ প্রক্ষালন করবে এবং যাকে বশ করবে সেই নারীর নাম উচ্চারণ করবে। তাহলে সেই নারী বশীভূত হবে। 1 গ্লাস জল উক্ত মন্ত্রে 21 বার অভিমন্ত্রিত করে নারীকে খাওয়ালে সেই নারী বশীভূত হয়। স্ত্রী বশীকরণ মন্ত্র 18। মন্ত্র মদ 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 মাদয় খিল হলিং অমুক নাম্নী অমুকস্য রূপাং সাহা। মন্ত্র মধ্যে অমুক নাম্নী স্থলে যাকে বশ করবে তার নাম বত হবে ও সেখানে অমুক স্বরূপ শব্দ আছে সেখানে মেয়েটির গায়ের বর্ণ ও বয়স উচ্চারণ করতে হবে। অর্থাৎ যদি গৌরবর্ণ 18 বছর বয়স হয় তাহলে বলতে হবে গৌরবর্ণ অষ্টাদশ বৎসরের বয়োসমন্বিতা। মন্ত্র জপ করার পূর্বে নিম্নলিখিত অনুসারে কামদেবের ধ্যান করতে হবে। ধ্যান কান করুচি মূর্তি কুন্দ পুষ্প কীর্তিবং যুবতী হৃদয় মধ্যে নিশ্চতাদর্ত দৃষ্টি ইতি মনসি মনোজং ধ্যায়ত জপস হো বশয়তি চ সমস্তং ভুবনং মন্ত্র সিদ্ধ। ধ্যান শেষে পূর্বোক্ত মন্ত্র 10,000 জপ করে জপের দশাংশ অর্থাৎ 1000 রক্তবর্ণ পুষ্প দ্বারা হোম করবে। এই সব কাজ বা হাতে করতে হবে। মন্ত্রসিদ্ধ হবার পর অভীষ্ট নারীর কথা চিন্তা করতে করতে 108 বার উপর উক্ত মন্ত্র জপ করলে সেই নারী বশীভূত হবে। স্ত্রী বশীকরণ মন্ত্র 19। মন্ত্র ও নম কামাখ্যা দেবী অমুকিং মে বস্য কুরু কুরু সাহা। মন্ত্র মধ্যে যেখানে অমুকিং শব্দ আছে সেখানে অভিলষিত নারীর নাম বলবে। শনিবার দিন অভিলষিত নারীর মাথার চুল ও বা পদতলের ধুলা নিয়ে একটি পুতুল নির্মাণ করতে হবে। এবার একখণ্ড নীল বস্ত্রে পুতুলটিকে জড়িয়ে তার যোনিতে নিজের বীর্য ভরে ভোগে সিঁদুর দিবে। তারপর সেই পুতুলকে উক্ত মন্ত্র 21 বার অভিমন্ত্রিত করে সেই নারীর ঘরের দরজার বাঁ দিকে পুঁতে দিতে হবে। যখনই সেই নারী উক্ত স্থানে পা দেবে বা ডিঙ্গিয়ে যাবে সঙ্গে সঙ্গে সে বশ হবে। অথবা সোমবার মৃগশিরা নক্ষত্রে নিজে বীর্যের সুপারি ভিজিয়ে একটি পাত্রে রাখতে হবে। তারপর তাকে 21 বার পূর্বোক্ত সিদ্ধ মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে অভিলষিত নারীকে খাওয়ালে সে বশীভূত হবে। স্ত্রী বশীকরণ মন্ত্র 20। মন্ত্র ও নম কালা ভৌরু কালীরাত কালা কানা আধিরাত কালা রেতু মেরাবীর। পর নারী কা রাখে শির
বেগী যা ছাতি ঘর লেব সতী হইও তো জগায় ল্যাং শব্দ সচা পিন্নু কাঁচা পরিমন্ত ঈশ্বরী বাচা। দীপাবলি অথবা হোলির রাতে লাল রেডি বৃক্ষ একটানে তুলে আনবে, তারপর তাকে পুড়িয়ে কাজল পরবে। সেই কাজলুক্ত মধ্যে ২১ বার অভিমন্ত্রিত করে অভিলষিত নারীর চোখে লাগালে সেই নারী বশীভূত হবে। স্ত্রী বশীকরণ মন্ত্র ২১ মন্ত্র। ধূলি ধূলি ধি কট চন্দনী পট মারু ধূলি শিরে দিবানী ঘর তজে বাহর তজে ঠাডা ভর তার তজে দেবী দিবানী এক সতী কলু বা ন তু নাহর সিংহ বীর অমুকি নে উঠায় লেব মেরি ভক্তি গুরু কি শক্তি ফুরমন্ত ঈশ্বরী বাচা। শনিবার দিন যে স্ত্রীলোক মরেছে তার পায়ের তলার দিকের চিতার আগুন বা অঙ্গার নিয়ে এক নতুন হাঁড়িতে রেখে তার উপর ৭ বার উক্ত মন্ত্র পড়বে। এই হাঁড়ি যে নারীর দেহে স্পর্শ করাবে সে বশীভূত হবে। মন্ত্রের মধ্যে যেখানে অমুকি শব্দ আছে সেখানে নারীর নাম বলবে। তবে এই ধরনের কাজ করতে প্রথমেই গুরুর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।